প্রিয় বন্ধুরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাম দেশের ওপর আল্লাহর ফেরেশতারা ডানা বিছিয়ে রাখবেন। শাম দেশ বা সিরিয়া সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টি ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী করেছেন, যেগুলো খুব শীঘ্রই পূর্ণ হতে চলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখেছিলেন শাম দেশের ওপর একটি আলোকরশ্মি গিয়ে পড়ল। সেটি কিসের আলোকরশ্মি ছিল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন শাম দেশকে মুসলিম উম্মার হৃৎপিণ্ড বলেছেন, আর কেনই বা শাম দেশ হবে হাসরের ময়দান? মুসলিম উম্মার কাছে মক্কা ও মদিনার পরেই সবচেয়ে পবিত্র ও প্রিয় স্থান শাম দেশ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী এই স্থানকে ঘিরে রয়েছে। কুরআন ও হাদিসে উল্লেখিত শাম বলতে তখনকার সিরিয়া, জর্ডান, লেবানন এবং ঐতিহাসিক ফিলিস্তিন অঞ্চলকে বোঝানো হতো। সেই সময়ের শামের বড় অংশ ছিল বর্তমানে সিরিয়া। এই জন্য সিরিয়াকে শামও বলা হয়। শামের বিশেষ মর্যাদা হল আল্লাহ তাআলার পাঠানো অধিকাংশ নবী রাসূল এই অঞ্চলে এসেছিলেন। আবার কিয়ামতের ময়দানও হবে এই শামেই। কিয়ামতের দিন পৃথিবীর সব মানুষ এখানে জমায়েত হবে। শাম দেশ সম্পর্কে বিশ্বনবীর ভবিষ্যৎবাণী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ ঘোষণা হল, তার উম্মতের একটি দল সর্বদা হকের উপর বিজয়ী থাকবে। হযরত মুগিরা ইবনে শোবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত আসা পর্যন্ত আমার উম্মতের একদল সত্যের উপর বিজয়ী থাকবে। তারা হবে সত্যের রক্ষক এবং আল্লাহর সাহায্যপ্রাপ্ত। বুখারী হাদিস। অন্য একটি বর্ণনা এসেছে, এই উম্মতের একটি দল কিয়ামত অবধি আল্লাহ তাআলার নির্দেশে সত্যের উপর দৃঢ় থাকবে। তাদের কোনো ক্ষতি করতে পারবে না কেউ, আর তারা লড়াই চালিয়ে যাবে। সাহাবায়ে কেরাম এই দলটির পরিচয় ও অবস্থান নিয়ে বলেছেন, এই দলটি শাম দেশে অবস্থান করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবরানীর বর্ণনায় উল্লেখ করেছেন, এই দলটি সিরিয়া বা শামে থাকবে। এই থেকে বোঝা যায় কিয়ামতের আগে শাম দেশে সত্যের পথে দৃঢ় একটি দল থাকবে, যারা আল্লাহর সাহায্যে বিজয়ী হবে এবং তাদের উপর কোনো শত্রুর ক্ষতি করার ক্ষমতা থাকবে না। 2. হযরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইয়েমেনের জন্য বরকতের দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামেনা ওয়াফি ইয়ামানিনা, যার অর্থ, হে আল্লাহ, আমাদের শাম ও ইয়েমেনের জন্য বরকত দান করুন। উনার এই দোয়া শুনে উপস্থিত লোকেরা বললেন, হে আল্লাহর রাসূল, আমাদের নাজদের জন্য দোয়া করুন। কিন্তু তিনি তাদের কথা শুনে আবার শাম ও ইয়েমেনের জন্য দোয়া করেন। তৃতীয়বার সাহাবীরা নজদের জন্য দোয়া চাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নজ তো ফিতনা, ফ্যাসাদ, হত্যা, খুনাখুনি এবং ভূমিকম্প হবে। সেখান থেকেই শয়তানের উদ্ভব হবে। এখানে নজদ বলতে বেশিরভাগ ইসলামিক স্কলার ইরাককে বুঝিয়েছেন, কারণ নজদ শব্দটি উঁচু এলাকা বোঝায়। তবে কিছু বর্ণনায় সৌদি আরবের হেজাজ অঞ্চলকেও নজদ বলা হয়েছে। কানজুল উম্মাল গ্রন্থে উল্লেখ আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নজদ বলতে ইরাকের কথাই বলেছেন। মূল বিষয় হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শামের জন্য বিশেষ বরকত ও কল্যাণ চেয়েছেন, যা এই অঞ্চলকে মুসলিমদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রিয় করে তুলেছে। 3. হযরত আবদুল্লাহ ইবনে হাওয়ালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন দেখবে খেলাফত কোনো পবিত্র ভূমিতে প্রতিষ্ঠিত হয়েছে, তখন মনে করো কিয়ামত খুব নিকটে। আবু দাউদ, মুসনাদে আহমদ। হাদিস বিশারদদের মতে এখানে পবিত্র ভূমি বলতে শাম অঞ্চল বা সিরিয়া বোঝানো হয়েছে। হাদিসের বক্তব্য বিশ্লেষণ করলেই এটি স্পষ্ট হয়ে যায়। 4. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিরিয়া বা শাম হল মুসলিম বিশ্বের হৃৎপিণ্ড। তিরমিজি হাদিস। তিনি আরও উল্লেখ করেছেন, যখন শামের লোকেরা খারাপ হয়ে যাবে এবং মন্দের দিকে ঝুঁকবে, তখন বুঝে নাও যে মুসলিম বিশ্বের আর কোনো কল্যাণ অবশিষ্ট নেই। এই বক্তব্যে বোঝানো হয়েছে, শাম যেমন মুসলিম বিশ্বের জন্য হৃৎপিণ্ডের মতো গুরুত্বপূর্ণ, তেমনি এর অধিবাসীদের অবস্থাও গোটা মুসলিম সমাজের প্রতিফলন। শামবাসীর অবনতি মানে
গোটা মুসলিম বিশ্বের দুরবস্থা। 5 হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক সময় এমন হবে যখন পৃথিবী জুড়ে বড় বড় যুদ্ধ হবে। সেই সময় নমুসলিমদের একটি দল আল্লাহর পক্ষে সত্যের জন্য সংগ্রাম করবে। তারা আধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে আল্লাহর দ্বীনের জন্য লড়াই করবে। ইবনে মাজা। এই হাদিসে বলা হয়েছে, চরম সংকট মুহূর্তে আল্লাহর বিশেষ সাহায্য আসবে এবং সেই সাহায্য শাম দেশ, বিশেষত সিরিয়ার দামেস্ক শহর থেকেই শুরু হবে। 6 হজরত নওয়াস ইবনে সামন রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জাল সম্পর্কে বিশদ আলোচনা করেছেন। তিনি বলেন, কিয়ামতের আগে হজরত ঈসা আলাইহিস সালাম আসমান থেকে পৃথিবীতে অবতরণ করবেন। তিনি সিরিয়ার দামেস্ক শহরে পূর্ব দিকে সাদা মিনারে নামবেন। সেখান থেকে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ শুরু করবেন এবং সিরিয়ার লুদ নামক স্থানে দাজ্জালকে হত্যা করবেন। মুসলিম হাদিস। এই হাদিস স্পষ্টভাবে শাম বা সিরিয়ার গুরুত্ব তুলে ধরেছে। এটি মুসলমানদের জন্য এক ঐতিহাসিক এবং তাৎপর্যময় স্থান। 7 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগে ইয়েমেনের হাজারামাউত এলাকায় আগ্নেয়গিরি দেখা দেবে এবং তার আগুন মানুষকে ধাওয়া করবে। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, তখন আমাদের করণীয় কী হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা শাম দেশে গিয়ে আশ্রয় নেবে। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, যখন সিরিয়া, ইয়েমেন এবং ইরাকে একসঙ্গে যুদ্ধ চলবে, তখন শামের হয়ে লড়াই করবে। যদি শামের পক্ষে লড়াই করতে না পারো, তবে ইয়েমেনের পক্ষে লড়াই করবে। 8 কিয়ামতের আগে যে আগ্নেয়গিরি অথবা যে আগুনের তাপ দেখা দেবে, সে আগুন মানুষকে ধাওয়া করতে থাকবে। সারা পৃথিবীর মানুষকে ধাওয়া করতে থাকবে। মানুষকে ধাওয়া করতে করতে একটা সময় এক জায়গায় একত্রিত করবে, আর সেটি হলো সিরিয়া। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় আরদুল মাহশারে ওয়াল মানশার, অর্থাৎ সিরিয়াই হবে কিয়ামতের ময়দান। কিয়ামতের সময় মানুষ সারা পৃথিবী থেকে এসে এই শাম অঞ্চলেই একত্রিত হতে থাকবে। মুসনাদে আহমদ। 9 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে ইরশাদ করেন, আল্লাহর ফেরেশতারা শাম অঞ্চলের উপরে ডানা বিছিয়ে দিয়ে আছেন অথবা ডানা বিছিয়ে রাখবেন। 10 অন্য এক হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর স্বপ্নে বিবরণ দিতে গিয়ে বলেন, একবার আমি শুয়েছিলাম, সেখানে আমার মাথার নিচ থেকে আল্লাহর কিতাবকে ছিনিয়ে নেওয়া হলো, আর সেটাকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল তখন আমি তাকিয়ে দেখতে থাকলাম কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। দেখলাম একটা আলোকরশ্মি চলে যাচ্ছে। যেতে যেতে সেটা শাম অঞ্চল তথা সিরিয়ার ভূমি পর্যন্ত চলে গেল, আর সেটা সেখানেই অবতরণ করল। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন সারা পৃথিবীতে ফিতনা ফাসাদে ভরে যাবে, তখন ইমানের ঠিকানা হবে শাম বা সিরিয়া অঞ্চল, আর ইমানদারদের শেষ আশ্রয়স্থলও হবে শাম বা সিরিয়া অঞ্চল।